ভাই হওয়ার পর থেকে সবার আদর থেকে বঞ্চিত হলাম আমি। আস্তে আস্তে ভেঙে পড়ছিলাম আমি। পড়ালেখায়ও মন লাগতো না। সারাক্ষণ ভাবতাম এই ভাইটা না হলেই ভালো হতো। আগে যে আদরটুকু পেতাম তা তো অন্তত পেতাম। আসলে তখন আমার বয়সটাই ছিল হিংসে করার। মাত্র 8 বছর বয়স। ওরকম একটা বুঝতামও না। একদিন আমি আমার ভাইকে খুব মারি আর বলি, তুই মরে গেলেই আমি সব শান্তি ফিরে পাবো। ও খুব ছোট ছিল, ওর গালে আমি অনেক থাপ্পড় মারি। এটা আবার আমার সৎ মা দেখে ফেলে, তবুও সে আমাকে কিছুই বলে না। কোলে নিয়ে সালমানের কান্না থামায়। আমি তখন রাগ করে বাড়ির উঠোনে গিয়ে বসে আছি। সালমানকে ঘুম পাড়িয়ে সে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ও তোর ছোট ভাই না? তুই ওকে মারছিস কেন? ও তো ব্যথা পাবে। তুই না ওর বড় বোন, নিজের ভাইকে কত ভালোবাসিস, তাহলে ওকে কেন মারছিস? আমি তখন বললাম, ও না আসলেই ভালো হতো, আমি এখন ভালোবাসা পাচ্ছি না। এরপর আমার সৎ মা আমাকে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তোকে ভালোবাসি না? আসলে তোর ভাই ছোট তো, তাই ওকে সবসময় খেয়াল রাখতে হয়। আর তুই তো বড় হয়ে গেছিস, তুই তো আমার বড় মেয়ে, তোকে ভালো না বেশি আমি থাকতে পারি বল? এরপর আমি কান্না থামিয়ে নিজের গালে নিজেই থাপ্পড় মারতে শুরু করি। যে কয়টা ভাইকে থাপ্পড় মেরেছি তার থেকেও দ্বিগুণ আর জোরে জোরে মারি। মা আমাকে কত ভালোবাসে আর আমি কি সব ভাবছিলাম। ছি। রাতের বেলা বাবা কাজ থেকে ফেরার পর আমার ছোট ভাইয়ের জন্য খেলনা নিয়ে এসেছে। আমি তখন খেলনার দিকে তাকিয়ে আছি। তখনই আমার সৎ মা বাবাকে বলল, আপনার যে আরেকটা মেয়ে আছে সে কথা কি ভুলে গেছেন? এরপর বাবা হাসি মুখে বললেন, না তো ভুলিনি। এরপর তার বাজারের ব্যাগ থেকে এক জোড়া চুড়ি বের করে আমার কাছে দিয়ে বললেন, এই তো, এটা আমার বড় মেয়ের জন্য। চুড়ি জোড়া এত সুন্দর ছিল যে আমি এক মুহূর্তে খুশিতে লাফিয়ে উঠি। এরপর ভালোই দিন কাটছিল। আমি আর হিংসে করতাম না আমার ছোট ভাইকে। আস্তে আস্তে ও বড় হতে লাগলো, আমিও বড় হচ্ছি। আমি দেখতে দেখতে ক্লাস 9-এ উঠে গেলাম। আমার সৎ মা আমাকে দিয়ে কোনো কাজ করাতো না, বলতো কাজ করলে নাকি হাত নষ্ট হয়ে যাবে, মানে একদম নিজের মায়ের মতো। আমার ভাই সালমান তখন ক্লাস 3-তে পড়ে। আমি স্কুলে যেতাম, বান্ধবীদের সাথে মজা করতাম, মাঝে মাঝে মায়ের হাতে হাতে কাজ করে দিতাম। তিনি অবশ্য কাজ করতে দিতেন না, বলতেন মেয়েদের একটা না একটা সময় পরের বাড়িতে চলে যেতে হয়, সে বাড়িতে গিয়ে কাজ করতে হয়, তাই বাপের বাড়িতে কাজ করার দরকার নেই, এই কয়দিন তুই আরামে থাক। আমি তখন বড় মুখ করে বলি যে আমি তো বিয়েই করব না, আমি এখানেই থাকবো। তখন সে বলল, এটা বললে কি হয়, সব মেয়েদেরকে বিয়ে করতে হয়। দেখতে না দেখতে আমার জন্য একটা ভালো পাত্রও মিলে গেল। একটা ঘটক আমাদের বাড়িতে এসেছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে নাকি আমাকে দেখেছে। বাড়িতে এসেই পারভিন বেগমকে বলছে, তোমার মেয়ে সালেহার জন্য আমি অনেকগুলো সম্বন্ধ নিয়ে এসেছি। তখন আমার সৎ মা বলে যে এখন ওর বিয়ে দিব না, আগে ও এসএসসি পরীক্ষাটা দিক তারপরে। তখন সে বলল, অনেক ভালো ছেলে হাতে আছে, এই ছেলে হাতছাড়া করলে পরে আর পাওয়া যাবে না। এরপর ঘটক জোর জবরদস্তি ছেলের ছবি দেখালো মাকে। ছেলে দেখতে একদম নায়কের মতো, যেমন লম্বা তেমনি তার গায়ের রং। শুধু কি তাই, ঢাকায় নিজেদের বাড়ি আছে। ছেলে পড়ালেখার পাশাপাশি বাবার ব্যবসা দেখছে। এরকম ছেলে হাতে গুনে একটা পাওয়া যাবে।